দেখছেন স্পেশাল ইভেন্ট টিভি। রেখে যাওয়া যে স্মৃতি দাদা ঠাকুরের ব্যথা বেদনাকে তিনি গানের মাধ্যমে প্রকাশ করেছেন, প্রতিবাদকে গানের মাধ্যমে প্রকাশ করেছেন। এইরকম কিছু গান নিয়ে আজকের আমাদের এই আড্ডা, আলোচনা এবং দাদা ঠাকুরের যে চর্চা আমরা করছি, আমরা সেই গান আমরা আজকে শুনবো। প্রথমেই বোতলে বোতলে যে গান পরিবেশনা হবে, সেই গান পরিবেশনা করবেন সঙ্গীত গুরু আছেন জয়কুমার ধারা, তার সঙ্গে ক্ষুদে শিল্পী ঋতিকা ভট্টাচার্য গাইবে। ভর্তিটু হতে পারে বাচ্চা মেয়ে।
ঠাকুরের রেখে যাওয়া যে গান হয়তো আজকের সংস্কৃতিতে অনেকটা মনে হতে পারে অপ্রাসঙ্গিক, কিন্তু তবুও আজকে প্রেরণার আমাদের ক্ষুদে শিল্পী ঋতিকা ভট্টাচার্য, আগামী প্রজন্ম এবং এই জেনারেশনের যারা বর্তমানে যারা এখনও গানের চর্চা করেন, সংস্কৃতি চর্চা করেন, দাদা ঠাকুরের এই গান ঋতিকা ভট্টাচার্যের যে গলায় আমরা কণ্ঠে আমরা শুনবো, সেই গান আমাদের প্রেরণা দিবে। যে শরৎচন্দ্র পণ্ডিত শরৎ পণ্ডিতকে যে জানার যে আগ্রহ বাচ্চাদের মনে, এটা আমাদের দায়িত্ব নিতে হবে। এবং জঙ্গিপুরবাসী হিসাবে, আমরা জঙ্গিপুর সাব ডিভিশন মানুষ হিসাবে আমাদের প্রত্যেকে এগিয়ে আসতে হবে যে দাদা ঠাকুরকে চেনানো। আজকে আমাদের একটা স্ট্যাচু করলে হবে না, দাদা ঠাকুরকে নিয়ে চর্চা করতে হবে, মাঝে মধ্যে বসতে হবে, মাস্টারমশাইদের গানের মাস্টারমশাই যারা আছেন শিক্ষক, তাদেরও এই চর্চা করতে হবে এবং ছাত্রীদের মধ্যে একটা বিলিয়ে দিতে হবে যে দাদা ঠাকুরকে জানুক, দাদা ঠাকুর সম্পর্কে পড়াশোনা করুক। হ্যাঁ, আজকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এরকম একটা মানে কি বলবো, যে অপূর্ব চরিত্রের, অদ্ভুত চরিত্রের মানুষ, যে লোকটি খালি পা খালি গায়ে ছোট্ট একটা ধুতিয়ে গায়ে একটা ফতোয়া দিয়ে সারা জীবন কাটিয়েছে, একটা ছেঁড়া আর টাকে ওই এতে পটোয়ারে টাকে 1 টাকা 2 টাকা রাখতো। আর বোতল পুরাণ করে একটা পত্রিকা কলকাতায় ফুটপাতে ওই গরমের দেখতে, হ্যাঁ, যে ফুটপাতে ঘুরে বেরিয়েছেন। আর ওই জঙ্গিপুর নিয়ে একটা কলকাতা থেকে হাওড়া স্টেশন থেকে জঙ্গিপুর যে আসা প্রত্যেকটা স্টেশনকে নিয়ে একটা কবিতা আছে, তৎকালীন কবিতা। প্রত্যেকটা স্টেশনকে জঙ্গিপুর নাম দেখলে কটা স্টেশন হবে, অদ্ভুত ধরনের লোক, আমরা পড়িছি। আর এখানে কল্যাণ দাসের সম্পাদনা একটি অনন্য দাদা ঠাকুর, এটা যদি পড়েন তাহলে অনেক কিছু উদ্বুদ্ধ পাবেন। আমার খুব ভালো লাগছে এই আনন্দ, আমার কনিষ্ঠ আনন্দ, হ্যাঁ আনন্দ, সে যে এই যে একটা যে সংস্কৃতির দিকটা আয়োজন করেছেন, আজ দাদা ঠাকুরকে নিয়ে ভেবেছেন, এটা আমি তাকে কি বলবো, ধন্যবাদ দিয়ে ছোট করবো না, এভাবে এগিয়ে চলুক। স্পেশাল এই বোতলে যা আছে আরাম, এটা একটা ঠাট্টা, যে বোতল যদি এই আরাম করতে যায় তা আমাদের সর্বনাশ হবে। যার জন্য একটা বার্তা দিয়েছে সমাজকে, যে বোতল যদি আমরা শেষে বোতলই কিচ্ছু থাকবে না, শুধু ফাঁকা বোতল থাকবে, এই যে কথা বলেছেন ইনি, বউ ছেলে মেয়ে সব থাকবে না, শুধু আনন্দ থাকবে, কিচ্ছু থাকবে না, নষ্ট হয়ে যাবে, পরিবারটা নষ্ট হয়ে যাবে, দেশ নষ্ট হবে। আজকে আমাদের এই নেশার বিরুদ্ধে আজ ইভেন টিভি আরও দূর দূরান্তের মানুষ জানুক এই টিভিকে, আনন্দকে চিনুক, আর ওদের মাধ্যমে আমরাও আসতে পারছি, ছোটো ছোটো ছেলে মেয়েরা এরাও উৎসাহিত হবে। নানা রকম নেশায় মানে যুব সম্প্রদায় নষ্ট হয়ে আছে, যার জন্য আমাদের এই যে ইনসাল্ট করে ঠাট্টা করে এই গানটি রচনা।